سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آله सबका कोई न कोई दुनिया में आसरा है, सबका कोई न कोई दुनिया में आसरा है। मेरा बजुज़ तुम्हारा, मेरा बजुज़ तुम्हारा कोई नहीं सहारा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिद मुहम्मद वअला आलि सय्यिदिना नबीजिर गुलामेर मौलाजिर गुलामेर कोनो चिंता নাই। নবীজির গোলামের কোনো চিন্তা আছে নাকি? যারা নবীজির গোলাম হয় তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা থাকে? এই জন্য শায়ের বলছেন, নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, জারি আগমনেতে দুনিয়া উজালা। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, জারি আগমনেতে দুনিয়া উজালা। জারি ছোঁয়াতে এমন, জারি ছোঁয়াতে এমন খুশবু ছড়ায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে সবাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জিয়ারতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়,
মাদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন নবী শুয়ে রওয়াজায়। চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনে একবার আমার ভাগ্যে নসিবে লিখে দেন, সকলে পড়ি আমিন। قال الله تعالى عز وجل في قرآن الكريم وعيتي بذكر الحكيم أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وأيضا قال النبي صلى الله عليه وسلم تحفة المؤمنين الموت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا مطلبي يا هاشمي يا مكي ইয়া মাদানী ইয়া কুরাইশি, সকলে একবার মালিকের দরবারে শুকরিয়া আদায় করে পড়েনি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হলো জিলকদ মাসের সর্বপ্রথম জুমা। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া গুজার করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে মহাব্বত করে আরবি মাসের 11তম মাস জিলকদ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল মসজিদু বাইতুল্লাহ আসা এবং বসার মতো সুযোগ, সুস্থতা আল্লাহ তাআলা আমাদের তাকদিরে, ভাগ্যে, নসিবে মালিক যে মায়া করে মেহেরবানি করে সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন, সেই জন্য সবাই একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়েনি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি যে মালিক, যে মনিব, যে মেহেরবান দয়ালু খুদা আমাদেরকে মসজিদে আসার পরে আমাদের এই নাপাক জাবানে আল্লাহর হাবিবের মতো একজন শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবীর শানে দুরুদ সালাম পড়ে নাতে মুস্তফা আদায় করার শক্তি, সামর্থ্য, ক্ষমতা, পাওয়ার আল্লাহ তাআলা আমাদের এই নাপাক জাবানে দিয়েছেন। আল্লাহ চাইলে আমাদের এই জবানটাকে বন্ধ করে দিতে পারতেন। আমরা এই জবান দিয়ে মিথ্যা বলি, চুগল করি, গুনাহ করি, মানুষকে গালাগালি করি, খারাপ কাজ করি। এই জবান দিয়ে মানুষকে কত কষ্টই না দেয়। এই যে আমাদের একটা জিহ্বা, এই জিহ্বা দিয়ে মানুষকে কটু কথা বলতেও আমরা দ্বিধাবোধ করি না, কিন্তু মালিক মনিব আমাদেরকে মেহেরবানি করে সেই অপরাধের কারণে আমাদের জবানটা বন্ধ করে না দিয়ে আমাদের এই পাপ থেকে আমাদের জবানটাকে, দেহটাকে, আমাদের জীবনটাকে পরিশোধন করার জন্য যে আল্লাহ সুযোগ দিয়েছেন এবং আল্লাহর হাবিবের উপরে দুরুদ সালাম পড়ার মতো ক্ষমতা, সামর্থ্য, পাওয়ার, শক্তি আল্লাহ তাআলা আমাদের তাকদিরে, ভাগ্যে, নসিবে লিখে দিয়েছেন, সেই শুকরিয়া তান একবার উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের কথা আপনি একটু বলে দেন না। আমার নবীজি সেই দিন সাহাবায়ে কেরামকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের দুই চোয়ালের মধ্যে, অর্থাৎ তোমাদের মুখের ভিতরে যে জিহ্বা আছে,
ওই জিহ্বাটাকে যদি তোমরা হেফাজত করতে পারো এবং তোমার পার মধ্যে দুই অরুর মধ্যে যে লজ্জা স্থান আছে ওই লজ্জা স্থানকে যদি হেফাজত করতে পারো, তোমরা যদি এই দুইটা জিনিসকে হেফাজত করার স্বীকৃতি করার ডকুমেন্টারি যদি আমাকে দিতে পারো, আমি নবীজি তোমাদেরকে জান্নাতের স্বীকৃতি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এর থেকে প্রমাণ হয়, এই হাদিস থেকে বোঝা যায় যে আমার আপনার এই বডির মধ্যে সবচাইতে মারাত্মক জিনিসের নাম হলো জিহ্বা। কথা বলো ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে আপনি বিভিন্ন রকমের স্বাদ নিতে পারবেন। টক, এই জিহ্বার কারণে আপনি কোনটা টক সেটা বুঝতে পারছেন, কোনটা মিষ্টি সেটা বুঝতে পারছেন, কোনটা ঝাল সেটা বুঝতে পারছেন, কোনটা পানসা সেটা বুঝতে পারছেন। এক কথায় আমার আপনার তরকারির মধ্যে লবণ দেওয়ার পরে লবণ কোনটাতে বেশি হয়েছে কম হয়েছে সেটা বোঝার জন্য জিহ্বার মধ্যে লাগানো হয়। এর থেকে প্রমাণ হয়, এর থেকে বোঝা যায় যে জিহ্বা হলো মানুষের বডির মধ্যে মারাত্মক একটা জিনিস, মারাত্মক একটা বস্তু। এই বস্তুটাকে হেফাজত করা মানে হলো দুনিয়ার সমস্ত কিছু, দুনিয়ার সমস্ত বিষয় আপনি হেফাজত করা। কারণ জিহ্বা দিয়ে মানুষকে যেইভাবে আঘাত করা যায় অন্য কোনো জিনিস দিয়ে মানুষকে সেইভাবে আঘাত করা যায় না। কথা বলো ঠিক কিনা? এই জিহ্বার দিয়ে, এই আপনার মুখের কথা দিয়ে, এই জিহ্বার কথা দিয়ে মানুষের বুককে আপনি ছেদা করে দিতে পারবেন। এই জিহ্বা দিয়ে মানুষকে আপনি এমন আঘাত করতে পারবেন, মানুষকে যদি তীর মেরে বুক ছেদা করে দিতেন তারপরেও মানুষটা এত কষ্ট পাইতো না। আপনার একটা জিহ্বার কথায় মানুষ এতটা কষ্ট পায়। কথা বলো ঠিক কিনা? কারণ কথার আঘাত তীরের আঘাতের চাইতো জঘন্য, কথার আঘাত তীরের আঘাতের চাইতো মানুষের অন্তরে বেশি লাগে। কেন জানেন? কারণ তীর দিয়ে মানুষের বুক ছেদা করে দিলে সাথে সাথে সে হয়তো মারা যাবে, নয়তো সে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। কিন্তু আপনি কথা দিয়ে যদি কাউকে আঘাত করেন, কষ্ট দেন, মনে রাখবেন মরার আগ পর্যন্ত তার অন্তরের মধ্যে, তার অন্তরের মধ্যে, তার মনের মধ্যে এই কথাটা থাকবে যে সে আমাকে ওই কথাটা বলেছিল। কথা বলো ঠিক কিনা? এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে পৃথিবীতে তুমি কারো কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করিও না। হযরত আলীকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি এই কথা কেন বললেন? কেন মানুষের সাথে খারাপ ব্যবহার করব না? এর পিছনে কারণটা কি একটু বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে যে তুমি যে পৃথিবীর মধ্যে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছো, মানুষকে যে কথা দিয়ে কষ্ট দিচ্ছ, মানুষের সাথে যে খারাপ আচরণ করতেছো, মনে রাখিও মৃত্যুর আগে ওই মানুষের কাছে তুমি ক্ষমা চাওয়ার সময় আর নাও পেতে পারো। কথা বলো ঠিক কিনা? আজকে আপনি রিক্সার ড্রাইভারের সাথে, আজকে আপনি বাসের কন্ট্রাক্টরের সাথে 2 টাকা 5 টাকার জন্য যে ঝগড়া করলেন, এমনও হতে পারে আপনার মরার পূর্বে ওই মানুষের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আর নাও পেতে পারেন। কথা বলো ঠিক কিনা? এই জন্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কারোর সাথে তুমি খারাপ ব্যবহার করিও না, কারণ মৃত্যুর আগে হইতে পারে তার সাথে তোমার দেখা নাও হতে পারে। আজকে থেকে 5 বছর আগে আপনি যেই মানুষকে কথা দিয়ে বা আপনার আচরণ দিয়ে, আপনার আচার আচরণ দিয়ে কষ্ট দিয়েছিলেন, ওই মানুষ এমনও হয়েছে কবরে চলে গিয়েছে, আপনি তার কাছ থেকে ক্ষমা নিতে পারেন নাই। আপনি কিন্তু তার কাছ থেকে ক্ষমা যে নিতে পারলেন না, তার জন্য আপনি আল্লাহর কাঠগড়ায় দায়ী। আর আল্লাহর কাঠগড়ায় যে দায়ী হয়ে গিয়েছেন, হাসরের মাঠে কিন্তু আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই আমাকে, আপনাকে, আমাদের সকলকে জবাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য থেকে আমাদের শিক্ষা হলো, আজকে থেকে কারোর সাথে আমরা খারাপ ব্যবহার করব কেন করব না? কারণ মৃত্যুর পূর্বে হইতে পারে তার সাথে আমার আর দেখা নাও হতে পারে, হইতে পারে তার কাছে আমি ক্ষমা নাও চাইতে পারি। এই জন্য আজকের পর থেকে আমরা আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিমের 15তম পারার 17 নম্বর সূরাতুল বনি ইসরাইল, আবার কেউ কেউ বলেছেন সূরাতুল ইসরা, আবার কেউ কেউ বলেছেন সূরাতুল ইসরাইল। এই সূরাতুল বনি ইসরাইলের 70 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর আমার নবীর ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আলোচনা এই হাদিস এবং আয়াতের ভিতরেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের সকলকে শুনে মানার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই সূরাতুল বনি ইসরাইল যে সূরাটা, এটা হলো
কুরআনুল কারীমের 17 নম্বর সূরা। আমরা জানি কুরআনুল কারীমে 114টা সূরা আছে, তার মধ্যে 17 নম্বর সূরার নাম হলো বনী ইসরাইল। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, আমি প্রত্যেক জুমায় আপনাদেরকে সূরার বা আয়াতের বিষয়গুলো কেন বলি জানেন? কারণ এই বিষয়গুলা কেউ আলোচনা করে না। কুরআনুল কারীমের কয়টা সূরা আছে, কত নম্বর সূরা, কতটা আয়াত, কতটা রুকু, এগুলো আমাদের জানা দরকার। গত কিছুদিন আগে আমি আপনাদেরকে পারপাসটা বলে দিই, উদ্দেশ্যটা বলে দিই, এটা বলার পিছনে কারণ, গত কিছুদিন আগে আমার কাছে এক লোক প্রশ্ন করলো, হুজুর, যে আমরা তো জানি পবিত্র কালামে হাকিমের মধ্যে 6666টা আয়াত আছে, এটা আমরা জানি, কিন্তু এখন আমাদের বামপন্থী যারা, তারা বলে হুজুর কুরআনুল কারীমে নাকি তার চাইতে কম আয়াত আছে। এখন আপনার বক্তব্য কি, আমাকে একটু বলেন। এখন আপনারা বলেন তো, যারা কুরআনুল কারীমের আয়াতকে কমাতে চায়, তারা কি আমাদের সাথে দুশমনি করছে না আল্লাহর সাথে দুশমনি করছে? এখন কোনো বান্দা যদি আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে যদি ভালো থাকে, সেই বান্দা যদি আল্লাহর সাথে দুশমনি করে, সেটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আমরা ওইদিকে যাচ্ছি না, মূল আলোচনায় আসি। তো আমাকে জিজ্ঞেস করার পরে আমি বললাম যে 6666টা আয়াত, এটা সর্বসম্মতিক্রমে, তবে কম বেশি হতে পারে। হযরত আয়েশা সিদ্দিকার বর্ণনা মতে কুরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো 6232 নম্বর আয়াত। এটা নিয়ে মতানৈক্য আছে, তবে সর্বসম্মতিক্রমে 6666টা আয়াত এবং 114টা সূরা আছে। তো আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এইগুলো আপনারা জেনে রাখা, যাতে করে কেউ যখন আপনাকে প্রশ্ন করবে, বিভ্রান্ত করার চেষ্টা করবে, আপনি যাতে উত্তর দিতে পারেন। আর জুমার আলোচনাটা মানেই হলো একটা ক্লাস, শিক্ষা। এখান থেকে আপনি শিখবেন, পারিবারিক জীবনে সেটা বাস্তবায়ন করে নিজেকে পরিবর্তন করবেন, এটাই তো আমাদের উদ্দেশ্য। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমায় নতুন নতুন বিষয় নিয়ে সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করতেন। উদ্দেশ্য কি ছিল? দ্বীন ইসলাম সম্পর্কে সাহাবায়ে কেরাম জানা। তো যেহেতু আমাদের উলামায়ে কেরামগণ রাসূলের মিম্বরের জিম্মাদারি নিয়েছেন, সেই জন্য আমাদেরও উচিত আমার নবীর আদর্শকে অনুসরণ করে মসজিদগুলোকে একটা শিক্ষা কেন্দ্র বানানো। কারণ মসজিদ আপনাকে যেই শিক্ষাটা দিতে পারবে, কোনো বিদ্যালয় আপনাকে সেই শিক্ষাটা দিতে পারবে না। কথা বলুন ঠিক না? কারণ দুনিয়ার মধ্যে মসজিদ হলো সর্বোত্তম জায়গা। সর্বোত্তম জায়গার মধ্যে এসে যদি আপনি সর্বোত্তম কিছু না শিখতে পারেন, তাহলে আপনি দুনিয়ার অন্য কোনো জায়গায় গিয়ে ভালো কিছু শিখতে পারবেন। এই জন্যই আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট জায়গার নাম হলো বাজার, আর সর্বোৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ। আর আজকে দেখা যায় আমাদের যুব সমাজ থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত, অর্থাৎ 10 বছরের যুবক থেকে 100 বছরের মুরব্বী পর্যন্ত, সবাই বাজারে বসে বসে অন্যের ঘরের খবর, অন্যের ঘরের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কথা বলুন ঠিক কিনা? বাজারে বসলে আপনি দেখতে পারবেন যে কার ঘরে কি হয়েছে, কার ঘরে কয়টা বিষয়, কার ঘরে কয়টা মেয়ে, কার ঘরে কি ঝামেলা চলতেছে। বাজারে গেলে বোঝা যায় যে মানুষের মধ্যে কত প্রকার গবেষণা আছে। কথা বলুন ঠিক কিনা? অথচ আমার নবীজি বলছেন বাজার হলো নিকৃষ্ট জায়গা। তোমরা যখন বাজারে কাজ থাকবে, সাথে সাথে কাজ শেষ করে চলে আসবে, বাজারের মধ্যে বসবে না। কেন বসবে না? কারণ বাজার নিকৃষ্ট জায়গা, সেখানে যদি তুমি বসো তোমার ঈমান হরণ হতে পারে। কারণ বাজারের মধ্যে যখন একজন একবারের কথা তুলবে, তার দেখা দেখি তুমি আরেকবারের কথা তুলবে, এইরকমভাবে তুলতে তুলতে একটা সময় তুমি মিথ্যা কথা মানুষের উপরে তুলে দিবে। আর যখন কারো উপরে মিথ্যা অপবাদ তুলে দিবে, আমার নবীজি বলছে তখন তোমার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আপনি যখন মসজিদে আসবেন, মসজিদে আসার পরে দেখবেন আমাদের অন্তরের মধ্যে একটা শান্তি আসে। মসজিদে আসার পরে মানুষের চোখে ঘুম আসে। একটা দিনে তো চিন্তা করলেন না, আসেন নবীর হাদিস থেকে জানি। আমার নবীর হাদিস কি বলে একটু শুনে আসি। হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ, আমি দেখলাম অনেকক্ষণ যাবত তোমার এই বান্দা মসজিদের মধ্যে বসে আছে। ও মালিক, তোমার এই বান্দা মসজিদে বসে বসে তার জীবনের গুনার জন্য, তার 70 বছরের গুনাহ, 60 বছরের গুনাহ, 50 বছরের গুনাহ, তার জিন্দিগির সমস্ত গুনাহের জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতেছে, তোমার কাছে ক্ষমা চাইতেছে। আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ক্ষমা যাচ্ছে।
মালিক তোমার এই বান্দাকে মাফ করে দাও না, তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও না। আল্লাহর কাছে যখন জিব্রাইল আবদার করেন, জিব্রাইলের সাথে সাথে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে আমার আপনার জন্য, অর্থাৎ মসজিদে যেই ব্যক্তি বসা সেই ব্যক্তির জন্য সুপারিশের হাত তুলে সুপারিশ করে, তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, তুমি আমার বান্দার জন্য সুপারিশ কেন করলে? জিব্রাইল বলে, আল্লাহ, দীর্ঘক্ষণ দেখলাম তোমার বান্দা মসজিদে বসা আছে, আমার আর সহ্য হচ্ছে না তোমার বান্দার এই বসে থাকা, তোমার এই বান্দার চোখের পানি, তোমার এই বান্দার ক্ষমা চাওয়া দেখে আমার বড্ড মায়া হচ্ছে, আমার মায়া হচ্ছে, আমার দরদ হচ্ছে। ও মালিক, এই জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তার পক্ষ হয়ে আমরা ফেরেশতাকুল আল্লাহ ক্ষমা চাই, আজকের দিনে তুমি তাকে মাফ করে দাও না, তুমি তাকে ক্ষমা করে দাও না। আমার আল্লাহ সেই দিন জিব্রাইলকে ডেকে বলেছিলেন, ও জিব্রাইল, তুমি কেন আমার বান্দার জন্য ক্ষমা চাইলে? আমার বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তো, আমি দেখতে পাচ্ছি তো, আমি অবলোকন করছি, আমার বান্দা যে ক্ষমা চাচ্ছে, এটা আমার কাছে ভালো লাগছে, এটা আমার কাছে ভালো লাগছে, এটা আমার কাছে ভালো লাগছে। আমার বান্দা ক্ষমা চাইবে, এটা আমি চাই। আমার বান্দা আমার কাছে মাফ চাইবে, এটা আমি চাই। আমার বান্দা আমার কাছে গুনার জন্য লজ্জিত হবে, এটা আমি চাই। অর্থাৎ এটা আমার এবং আমার বান্দার একান্ত ব্যক্তিগত বিষয়। তুমি এর মধ্যে হাত দিলে কেন? তুমি এর মধ্যে হাত দিয়ে তো আমাদের প্রেমের যে সম্পর্কটা ছিল সেটা নষ্ট করে দিয়েছিলে। কারণ বান্দা যখন মালিকের কাছে ক্ষমা চায়, মালিকের কাছে ক্ষমা চাওয়ার সময় বান্দা এবং মালিকের মধ্যে এমন একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, এমন একটা মহাব্বতের সম্পর্ক তৈরি হয়, এমন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, দুনিয়ার সমস্ত ভালোবাসা রব্বে কারিম সেই দিন বান্দা এবং রবের নিকট ঢেলে দিয়ে দেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইলকে বলছিলেন, ও জিব্রাইল, তুমি কেন আমাদের মধ্যে হাত দিলে? আমাদের মধ্যে তো প্রেমের সম্পর্ক চলছিল, আমাদের মধ্যে তো মহাব্বতের সম্পর্ক চলছিল। আমার বান্দা ক্ষমা চাচ্ছে, আমি তো তাকে ক্ষমা করতাম, কিন্তু একটু সময় নিচ্ছিলাম, কারণ আমার বান্দার চোখের পানি আমার বড় মায়া লাগতেছে। আমার বান্দার চোখের পানি আমার দেখতে খুবই ভালো লাগতেছে, কারণ আমি বান্দা সৃষ্টি করেছিলামই আমার কাছে কান্নাকাটি করার জন্য। আমি বান্দা সৃষ্টি করেছি তিনটা বিষয়ের জন্য। আমি বান্দা সৃষ্টি করেছি আমার কাছে কান্নাকাটি করবে, আমার কাছে কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চাইবে, এর জন্যই আমি বান্দা সৃষ্টি করলাম। আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করার পিছনে তিনটা পারপাস, তিনটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তাদেরকে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করার পিছনে একটা মাত্র কারণ, আমার ইবাদত করার জন্য। দুই নাম্বার কারণ, তারা আমার আনুগত্য করার জন্য। অর্থাৎ আমি আল্লাহ যেটাকে না বলেছি সেটা মেনে নেওয়া, আমি আল্লাহ যেটাকে হা বলেছি সেটা মেনে নেওয়া, আমি আল্লাহ যেটাকে নিষেধ করেছি সেটা থেকে বিরত থাকা, আমি আল্লাহ যেটা আদেশ করেছি সেটা করা। এই রকম বিষয়ের জন্য আমি আল্লাহ তাআলা বান্দা তৈরি করেছি। দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণ হলো আমার আল্লাহ তাআলা বলছেন, তিন নাম্বার কারণ হলো বান্দা সৃষ্টি করার পিছনে তিন নাম্বার কারণ হলো আমার রাসূলের আনুগত্য, আমার রাসূলের মহাব্বত, আমার রাসূলের অনুসরণ। আতিউল্লাহ ও আতিউর রাসূল। কেউ যদি আমার রাসূলের অনুসরণ করে তাহলে আমি যে বান্দা তৈরি করলাম, বান্দা তৈরি করার সার্থকতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলেন? আল্লাহ বান্দা সৃষ্টি করার পিছনে তিনটা কারণ। এক নাম্বার, ইবাদত করতে হবে আল্লাহর। দুই নাম্বার, আল্লাহর দেখানো পথে অটল থাকতে হবে। তিন নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। এগুলা কোরআনের আয়াত দিয়ে স্বীকৃতিপ্রাপ্ত, আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। এগুলো আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে এমন কোনো জ্ঞান নাই, এমন কোনো বিষয় নাই, এমন কোনো জ্ঞান নাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দান করেন নাই। কুরআনুল কারীমের মধ্যে এমন কোনো জ্ঞান নাই আল্লাহ তাআলা দেয় নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কুরআন হলো এমন কিতাব, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আসবে যাবে, আসছে গিয়েছে, সমস্ত জ্ঞান আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ।
আপনি বাংলা বই পড়লে শুধু বাংলা পাবেন, ইংরেজি বই পড়লে ইংরেজি পাবেন, আপনি সায়েন্স পড়লে বিজ্ঞান পাবেন, আপনি জেনারেল পড়লে জেনারেল জ্ঞান পাবেন। এক কথায় যে বিষয়ের যে কিতাব সেটাই পাবেন। কিন্তু কুরআন এমন কিতাব, আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কুরআন হলো এমন কিতাব, যেই কিতাবের মধ্যে এমন কোনো জ্ঞান নাই যা আমি আল্লাহ দান করে দেই নাই। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, কুরআনের কথা করে বলতে গেলে অনেক সময় লাগবে। উলামায়ে কেরাম বলছেন কুরআনের আয়াত হলো ৬৬৬৬, কিন্তু কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ১ নয় ২ নয় ২০,০০০ জ্ঞান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন ২০-এ আপনি ৬ দিয়ে ভাগ করেন, তাহলে দাঁড়ায় প্রত্যেকটা আয়াতের মধ্যে, কুরআনুল কারিমের প্রত্যেকটা আয়াতের মধ্যে ৩টা করে জ্ঞান আছে। সুবহানাল্লাহ। কারণ ৩ ৬ 18। উলামায়ে কেরাম বলছেন ২০,০০০ জ্ঞান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এর মধ্যে যে আমি আপনি যদি ৬ দিয়ে গুণ করি ২০-এ, তাহলে হলো ৩ ৬ 18। তার মানে দাঁড়ায় প্রত্যেকটা আয়াতের মধ্যে 3টা করে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। এর থেকে আমরা প্রমাণ পাইলাম, এ থেকে বুঝলাম যে কুরআনুল কারিমের মধ্যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজকে পর্যন্ত এমন কোনো জ্ঞান নাই, এমন কোনো বিষয় নাই যা আল্লাহ তাআলা দান করেন। সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন। আর আল্লাহ চ্যালেঞ্জ করছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আহা, এমন কিতাব, যেই কিতাবের মধ্যে সমস্ত জ্ঞান দান করেছি। তুমি তোমার পারিবারিক জীবন চাও, কোরআনকে অনুসরণ করো। তুমি তোমার সাংসারিক জীবন চাও, কোরআনকে অনুসরণ করো। তুমি তোমার রাজনৈতিক জীবন চাও, কোরআনকে অনুসরণ করো। তুমি তোমার সামাজিক জীবন চাও, কোরআনকে অনুসরণ করো। তুমি তোমার অর্থনৈতিক জীবন চাও, কোরআনকে অনুসরণ করো। এক কথায় কুরআনুল কারীমের মধ্যে সমস্ত জ্ঞান দিয়েছেন। এই জন্যে আল্লাহ তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে কুরআনুল কারীমকে আমাদের সামনে প্রেজেন্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মনে বোঝা গেল কুরআনুল কারীমের মধ্যে এমন কোনো জ্ঞান নাই যা আল্লাহ তাআলা দান করে দেয়। এই জন্য আমি একটা কিতাব পড়েছিলাম, কুরআন বিজ্ঞান বাইবেল। ডক্টর মরিস বুকাইল, যিনি একটা সময় কাফের ছিলেন, উনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন, ঈমান আনেন নাই। উনি চিন্তা করলেন মুসলমানদের এত বড় একটা কিতাব, মনে রাখবেন এখানে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি। পৃথিবীর ইতিহাসে 30 পারা কিতাব আছে 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? পৃথিবীর ইতিহাসে 30 পারা কিতাব হলো 3টা। এর মধ্যে একটা হলো কুরআনুল কারীম, 2 নাম্বার হলো বুখারী শরীফ, 3 নাম্বার হলো আমাদের দাদা হুজুর কেবলার লেখা মজমুয়ে সালাওয়াতে রাসূল, মানে আমার নবীর দুরুদের উপরে লেখা একখানা কিতাব। পৃথিবীর ইতিহাসে এই 3খানা কিতাব হলো 30 পারা। আল্লাহ তাআলার দয়া এবং বরকতে এই 3খানা কিতাব 30 পারার মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম নিয়ে বলতে চাচ্ছিলাম, ডক্টর মরিস বুকাইল, তিনি একজন কাফের ছিলেন। উনি একখানা বই লিখেছেন, কুরআন বিজ্ঞান বাইবেল। অর্থাৎ কুরআনের মধ্যে যে সমস্ত বিজ্ঞানের বিষয় আছে সেইগুলা তিনি ওনার কিতাবের মধ্যে তুলে ধরেছেন। আবার বাইবেল থেকে কিছু বিষয় এনে ওই কিতাবের মধ্যে তুলে ধরেছেন। উনি যখন মুশরিক ছিলেন, উনি চিন্তা করলেন, হায় রে, মুসলমানদের এত বড় একটা কিতাব, সেই কিতাবের মধ্যে কি জ্ঞান আছে আমি একটু খুঁজে দেখব। উনি কাফের অবস্থায় মুসলমানদের কোরআন নিলেন। কোরআন নিয়ে আস্তে আস্তে পড়া শুরু করলেন। পড়তে 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 উনি যখন কুরআনুল কারীম শেষ করে ফেললেন, কুরআনুল কারীম শেষ করার পরে উনি এই কথা মানতে বাধ্য হয়েছেন যে কুরআনুল কারীম কোনো ওল্ড ভার্সনের কিতাব নয়। পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত যত কিতাব আসবে সমস্ত কিতাব কুরআনুল কারীমের নিচে থাকবে। সুবহানাল্লাহ। এবং তিনি সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিলেন এবং তিনি বিজ্ঞানের একটা বিষয় সেখানে তুলে ধরলেন। ওই বিষয়টা হলো, আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন কাঁদে মানুষের চোখ দিয়ে পানি আসে কেন? আমার নবীকে প্রশ্ন করা হয়েছে। দেখেন, কাফের মুশরিকরা আমার নবীকে অনেক প্রশ্ন করত। আমি যদি আপনাকে বিজ্ঞান দিয়ে কথা বলি, তাহলে এক একটা বিষয় দিয়ে কথা বললে একদিন চলে যাবে। আপনি মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকেন না, কেন ঢুকলেন? বাম পা দিয়ে বের হবেন, কেন বের হবেন? বাথরুমে যাওয়ার সময় আপনি কোন পা দেন? বাম পা দিচ্ছেন, তো বের হওয়ার সময় ডান পা দিলেন কেন? এগুলোর বিজ্ঞানীয় ব্যাখ্যা আছে, হাদিসের ব্যাখ্যাও আছে, বিজ্ঞানের ব্যাখ্যাও আছে। ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে আলোচনা। মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম, নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, মানুষ কাঁদলে চোখের
চোখে পানি আসে কেন? আর মানুষ কাঁদলে এত পানি তাদের থাকে কোথায়? এটা কিন্তু জটিল একটা প্রশ্ন। আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন কাঁদি চোখ দিয়ে পানি আসতেই থাকে আসতেই থাকে, এই পানি আসে কোথা থেকে? এই পানি কি আপনি জমা রেখেছেন? না, এই পানি কিন্তু আপনি জমা করে না যে আমি কান্না করব কিছুক্ষণ পরে এখন একটু পানি জমা করে রাখি। বিষয়টা কি এমন? না, বিষয়টা কিন্তু এমন না। আমার নবীকে যখন প্রশ্ন করা হয়েছে, আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা আমার আপনার মস্তকের মধ্যে একটা পুটলা তৈরি করে দিয়েছেন, একটা বাটির মতো একটা পুটলা তৈরি করে দিয়েছেন। ওই পুটলির মধ্যে পানি জমা থাকে। আমার আল্লাহ তাআলা অটোমেটিকভাবে আপনি যখন পানি খাই, ওই পানিটাকে পরিশোধন করে পুটলির মধ্যে, মস্তকের একটা পুটলি যে আছে, ওই পুটলির মধ্যে পানিটা জমা রাখে। মানুষ যখন কাদার সাথে সাথে ওই মস্তকের পানিটা আস্তে আস্তে বের হয়ে মানুষের চোখ দিয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারবেন? এটা অবাক করা বিষয় না? মস্তকটা এত বড়, এর মধ্যে আবার পানি রাখার পুটলি আছে। ওই পানি রাখার পুটলি থেকে আবার পানি বের হচ্ছে, আবার পানি বের হয়ে আপনার চোখটা পর্যন্ত পরিষ্কার করে দিচ্ছে। আপনি যখন রাস্তা দিয়ে যাই বা কোথাও গেলে দেখবেন আপনার চোখের মধ্যে ধুলাবালি পড়ে, তো আপনার চোখের মধ্যে ধুলোবালি পড়লে আপনার চোখ কিন্তু লাল হয়ে যায়, হয় কি না? লাল হয়ে যায়। এখন যে চোখ লাল হলো, এই চোখকে আপনি পরিষ্কার করতে হবে না? কোনোদিন কি আপনি চোখের ভিতরে সাবান দিয়ে পরিষ্কার করেছিলেন? বলতে পারবেন কেউ যে হুজুর আজকে আমার চোখে ময়লা পড়েছে, আমি সাবান লাগিয়ে পরিষ্কার করেছি? কেউ বলতে পারবেন? চোখে সাবান দিলে কি টিকা যাবে? জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, টিকা যাবে না। চোখের মধ্যে আপনি সাবান পাউডার যাই দেন না কেন, আপনি টিকতে পারবেন না, চোখে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখটাকে পিউরিফাই করছেন, পরিশুদ্ধ করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, ক্লিন করছেন। কিভাবে দেখেন, আপনি যখন চোখের মধ্যে যখন ময়লা পড়ে, আপনি যখন চোখের মধ্যে ডলা দেওয়ার সাথে সাথে চোখের মধ্যে এক প্রকার পানি তৈরি হয়, পানি আসে। ওই পানিটা আসলো কোত্থেকে? একবারও তো চিন্তা করে দেখলেন না? রব্বে কারিম বলছে, আমার নবীর হাদিস থেকে প্রমাণ হলো, আমার নবীর হাদিস বলছে, দেখেন বিজ্ঞান আজকে গবেষণা করে আমার নবীর হাদিস সেটা প্রমাণ করছে। বিজ্ঞান বলছে মানুষ ডলা দেওয়ার সাথে সাথে মানুষের মস্তক থেকে পানি বের হয়ে চোখের মধ্যে আসে, আর ওই পানির সাথে মানুষের চোখের ময়লা যা আছে সমস্ত কিছু বের হয়ে যায়। নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত পানি থাকে কোথায়? আমার নবীজি আমাকে বলছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে মস্তক ফিট করে দিয়েছেন মাথার মধ্যে, ওই মস্তকের মধ্যে আল্লাহ তাআলা একটা পুটলি তৈরি করে দিয়েছেন। তুমি যখন পানি পান করো, পানি খাও, ওই পানিটা আস্তে আস্তে গিয়ে তোমার মস্তকে জমা হয়। তোমার মস্তকে যখন জমা হয়, তুমি যখন কান্না করো, ওই পানিটা আস্তে আস্তে বের হয়ে আসে। তোমার চোখের মধ্যে যখন ময়লা পড়ে, ওই ময়লা পরিষ্কার করার জন্য, চোখকে ক্লিন করার জন্য আল্লাহ তাআলা অটোমেটিকলি তোমার মস্তক থেকে পানি বের করে তোমার চোখটাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিজ্ঞান ইসলাম ছাড়া নয়। আজকে বিজ্ঞান তৈরি হয়েছে ইসলাম থেকে। ইসলামের মধ্যে বিজ্ঞানের সমস্ত বিষয় আছে। আমি যদি আপনাকে বলতে চাই অনেক সময় লাগবে। বলছিলাম আপনি মসজিদে ডান পা দিয়ে ঢুকলেন কেন? এই হাদিসটা ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বলছে, বিজ্ঞান বলছে, মানুষ যখন হাঁটা চলা করে মানুষের পায়ের বর থাকে, মানে শক্তি থাকে তার ডান পায়ে। কথা বলুন ঠিক কিনা? আপনি বাম পা দিয়ে সামনের দিকে যেতে পারবেন? আপনি সামনের দিকে যেতে হলে ডান পা লাগবে, ডান পা দিয়ে যেতে হবে। তো বিজ্ঞান বলছে মানুষ যখন হাঁটা চলা করে, হাঁটা চলার সময় তার শক্তি থাকে ডান পায়ে। আপনি যখন মসজিদের মধ্যে ডান পা দিয়ে ঢুকলেন, ওই সময় যদি আজরাইল এসে আপনার রুহটা বের করে নিয়ে যায়, আজরাইল এসে যদি আপনাকে থাবা মারে, আজরাইল এসে যদি আপনার রুহটা নিতে চায়, সাথে সাথে দেখা যাবে আপনি মসজিদের ভিতরে পড়ে যাবেন, আপনি সামনের দিকে পড়বেন, আপনার লুকটা থাকবে সামনের দিকে, আপনি ডান পা সামনের দিকে দেওয়া মানে আপনি সামনের দিকে পড়বেন। ওই সময় যদি আজরাইল এসে আপনার রুহটা নিয়ে যায়, সাথে সাথে আপনি মসজিদের ভিতরে পড়ে যাবেন। আর মসজিদের ভিতরে পড়লে আপনি একটা ভালো জায়গায় পড়লেন। আর মসজিদের ভিতরে পড়ে যদি মরতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞান বলছে যে মানুষ মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকে। এখন আসেন, মসজিদ থেকে বের হওয়ার সময় আপনি বাম পা কেন দিলেন? জানার দরকার আছে না? মসজিদে বের হওয়ার সময় আপনি বাম পা কেন দিচ্ছেন?
মানুষের শক্তি তাকে ডান পায়ে, আপনি যখন বাম পার উপরে ভর করে হাঁটতে যাবেন, ওই সময় যদি আজরাইল এসে আপনার রুহুটা বের করে নিয়ে যায়, আপনার বডিটা তখন সামনের দিকে পড়বে না, বডিটা পিছনের দিকে পড়বে, বডিটা পিছনের দিকে পড়বে। আর যখন বডিটা পিছনের দিকে পড়বে তখন আপনি মসজিদের ভিতরে পড়বেন। আর মসজিদের ভিতরে পড়ে যদি মরতে পারেন তাহলে বোঝা গেল যে দুনিয়ার মধ্যে আপনি একজন সফলকাম ব্যক্তি। সুবহানাল্লাহ। এই জন্যই মসজিদে ঢোকার সময় ডান পা, বের হওয়ার সময় বাম পা দিবেন। কারণ ঢুকতে গিয়ে যদি আপনি ডান পা দেন, ওই সময় আজরাইল আপনার রুহটা নিলে মানুষ কিন্তু সামনের দিকেই পড়বে। বাম পা দেওয়ার পরে, বাম পা দিয়ে বের হওয়ার সময় যদি রুহটা নিয়ে যায়, পড়লে কিন্তু আপনি পিছন দিকে পড়বেন। বাম পা দেওয়ার পরে আপনি কিন্তু এরকমভাবে পড়বেন না, পিছনের দিকেই পড়বেন। তখন আপনার রুহটা মসজিদের ভিতরে নেওয়া হবে। আর আমরা সকলে চাই আল্লাহ তাআলা আমাদের রুহটা যাতে মসজিদের মধ্যে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা সকলে আল্লাহর দরবারে দোয়া করব, মালিক আমার মৃত্যুটা যেন নামাজে হয়, আমার মৃত্যুটা যেন সিজদায় হয়, আমার মৃত্যুটা যেন মালিক নামাজ অবস্থায় হয়। আল্লাহ আমার মৃত্যুটা যেন যাই নামাজের অবস্থায় হয়। আল্লাহ আমার মৃত্যুটা যেন মসজিদের ভিতরে হয়। আল্লাহ আমার মৃত্যুটা যেন রুকুর মধ্যে হয়। আল্লাহ আমার মৃত্যুটা যেন সিজদার মধ্যে হয়। আল্লাহ আমার মৃত্যুটা যেন কিয়ামের মধ্যে হয়। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এর চাইতে পাওয়ার কিছু থাকবে না। মালিক সেজদারত অবস্থায় যদি মরতে পারি তাহলে তোমার কদমের মধ্যে মরলাম। আল্লাহ তোমার কদমের মধ্যে যদি আমার মৃত্যু দাও তাহলে দুনিয়া এবং আখিরাতের কোনো চিন্তা আমাদের থাকবে না। কথা বলুন ঠিক না? এই জন্য আল্লাহর কাছে আর কিছু চান বা না চান, এই জিনিসটা চাবেন, আল্লাহ মৃত্যুটা যাতে মসজিদের ভিতরে হয়, আল্লাহ মৃত্যুটা যাতে জায়নামাজের মধ্যে হয়। আল্লাহর কাছে কিছু কিছু জিনিস চেয়ে নিতে হয়। মনে রাখবেন মৃত্যুটা নিশ্চিত, কিন্তু আমার আপনার জীবনটা অনিশ্চিত। এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য নিশ্চিত জীবনটাকে আমি আপনি নষ্ট করব না, নিশ্চিত জীবনটাকে আমি আপনি নষ্ট করব। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছি বড় মহাব্বত করে, বড় মহাব্বত করে আদম তৈরি করলাম, সৃষ্টি করলাম। আল্লাহকে যদি প্রশ্ন করেন আল্লাহ আদমকে এত মহাব্বত কেন করলেন, আল্লাহ বলছে আমি আদমকে মহাব্বত করার পিছনে কারণ হলো আমি চেয়েছি আমি আল্লাহর পরিচয় আদমের মাধ্যমে দুনিয়ার জমিনে হবে। আমি আল্লাহ চেয়েছি আদমের মাধ্যমে আমি আল্লাহকে মানুষ চিনবে। আমি চেয়েছি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়ে এটা বোঝানোর জন্য যে দুনিয়ার জমিনে আদমের সমপরিমাণ আর কেউ হতে পারবে। কিন্তু আজকে আমি আপনি শ্রেষ্ঠত্ব পাইলাম, শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ দিন পাইলাম, শ্রেষ্ঠ ধর্ম পাইলাম, শ্রেষ্ঠ নামাজ পাইলাম, শ্রেষ্ঠ রোজা পাইলাম, শ্রেষ্ঠ হজ পাইলাম, শ্রেষ্ঠ জাকাত পাইলাম। ইসলামের সমস্ত শ্রেষ্ঠতম বিষয় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করে দিয়েছেন। শ্রেষ্ঠ কোরআন কিতাবও আপনি পেলেন। এত কিছুর শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেও আপনি বুকে হাত দিয়ে বলেন আজকে আপনি কি শ্রেষ্ঠ মানুষ হতে পেরেছেন? আমি আপনি হতে পারি নাই। এর জন্য আমাকে আপনাকে আফসোস করতে হবে। তবে মনে রাখবেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি আফসোস করেন, এই আফসোস কোনো কাজে আসবে। মান আরশা বাদাল মাউত কিতাবের মধ্যে পড়েছিলাম একদিন, খুব সুন্দর একটা ঘটনা। কিতাবের নামেই লেখা হয়েছে মৃত ব্যক্তির পরে জীবিত হওয়া, মানে মরার পরে যারা জীবিত হয়েছেন তাদেরকে নিয়ে কিতাবটা সাজানো হয়েছে। কিতাবের নাম হলো মান আরশা বাদাল মাউত। ওই কিতাবের মধ্যে পড়েছিলাম এক ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন কবরে চলে গেলেন, কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ দুনিয়াতে অনেক অপরাধ করেছি, তোমার ইবাদত করতে পারি নাই, তোমাকে রাজি খুশি করার মতো কিছু করতে পারি নাই। আল্লাহ আমি নাফরমান, অনেক নাফরমানি করেছি। আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী কেউ নাই। বিশেষ করে যুবকদেরকে বলছি, ভাই এই ঘটনাটা আপনার জন্য, আপনি শুনেন, আপনাদের জন্য, যুবকদের জন্য আজকের এই মেসেজ, সর্বশেষ আলোচনা এটা যুবকদের জন্য মেসেজ। কিতাবের নাম আমি বলে দিলাম মান আরশা বাদাল মাউত। এটা বেশি বড় কিতাব না, এই এতটুকু একটা কিতাব। এটাতে আপনি 40 থেকে 48টা পৃষ্ঠা পাবেন, বেশি না। এর মধ্যে মোটামুটি প্রায় 60 থেকে 70টা ঘটনা উল্লেখ করা হয়েছে। ওই কিতাবের মধ্যে পড়েছিলাম, পরে অবাক হয়ে গেলাম। এক যুবক দুনিয়া থেকে পর্দা করার পরে সে যখন কবরে গেল, কবরে যাওয়ার পরে আল্লাহর দরবারে ডেকে বলছেন, মালিক আমি বড়ই নাফরমান, বড়ই অপরাধী, বড়ই নরদম। আল্লাহ আমার মতো গুনাহগার কেউ ছিল না পৃথিবীর মধ্যে। মালিক এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, সমস্ত গুনাহ আমি করেছি। আল্লাহ আল্লাহ আজকের দিনে আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হচ্ছে না। এই ব্যক্তি যখন মারা গেল তাকে জাহান্নাম দেওয়া হলো, জাহান্নামের আগুন সহ্য হচ্ছে না। আফসোস করে করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে করে জীবনের গুনার জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাচ্ছিল। আল্লাহর কাছে বলছে, আল্লাহ
একটা দিনের জন্য আমাকে মাফ করা যায় না? আল্লাহর কাছে যখন এইরকমভাবে ফরিয়াদ করলো, আল্লাহ বলে, বান্দারে, যখন তোকে সুযোগ দিয়েছিলাম সুযোগের সদ্ব্যবহার তুই করলি না, এখন তুই আফসোস করলেও আর কোনো লাভ হবে? যখন সে আফসোস করে এই কথা বলছিল, তখন আল্লাহ যখন তাকে না করে দিয়েছে, বান্দা তোর জন্য আর কোনো সুযোগ নাই, তোর জন্য আর কোনো পারপাস নাই, আজকের দিন এখানেই শেষ তোর জীবন, তুই দুনিয়াতে যা করে এসেছিস সেটার হিসাব এখন তোকে দিতে হবে, আর বাঁচার কোনো সুযোগ নাই, সুযোগ পাবি না। মনে রাখিস, তোকে যখন পৃথিবীতে পাঠিয়েছিলাম একটা রশি আমার হাতে ছিল, সেটা দুনিয়াতে ছেড়ে দিয়ে বান্দা তোকে বলে দিয়েছিলাম যা করবি মনে রাখিস একদিন তার জবাব আমি আল্লাহর কাছে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যাই করিস, যাররা পরিমাণ হলেও, সেটা ভালো হোক আর খারাপ হোক, হাসরের মাঠে তোর চোখের সামনে আমি আল্লাহ তুলে ধরবো। সুবহানাল্লাহ। বাঁচতে পারবেন? আপনি মনে করেন যে ঘরের অন্ধকারে গুনাহ করেছেন? ও যুবক, আজকে তোমাদেরকে বলছি, তুমি মনে করতেছো ঘরের অন্ধকার, কেউ দেখছে না। আরে ভাই, কেউ না দেখলো একজন দেখছে, তিনি কে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব? আপনি কাউকে গালি মারলেন, অন্যায়ভাবে থাপ্পড় মারলেন, কাউকে কষ্ট দিলেন, দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ কিন্তু দেখতেছেন। আল্লাহর কাছ থেকে বাঁচার সুযোগ নাই। ওই যুবক যখন আল্লাহর দরবারে আফসোস করে করে বলছিলেন, মালিক আমাকে, হয়তো আপনি আমাকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দিবেন না, আল্লাহ না হলে যেহেতু দুনিয়াতে যাওয়ার সুযোগ দিবেন না, তো আমাকে, আমার জন্য জাহান্নামের আগুনটা একটু কমিয়ে দেন, যাতে করে আমি শাস্তিটা কম পাই, একটু কমাই দেন না আল্লাহ, এই জাহান্নাম তো সহ্য করতে পারছি না। আমার নবীর হাদিস বলছে, জাহান্নাম এত বড় হবে, এত বড় হবে জাহান্নাম, একটা ইট যদি জাহান্নামের উপর থেকে নিচে ফেলা হয়, একটা ইট যদি জাহান্নামের উপর থেকে নিচে ফেলা হয়, 70 বছর লাগবে জাহান্নামের নিচে গিয়ে পড়তে। আল্লাহু আকবার। এত বড় জাহান্নাম হবে, কঠিন কঠিন আযাব থাকবে। এটা অন্য বিষয়, অন্যদিন কথা বলবো এটা নিয়ে। আমি শুধু আপনাদেরকে বোঝাতে যাচ্ছি জাহান্নাম যে কতটা কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, ওই যুবক বলছিল, আল্লাহ জাহান্নামের আগুনটা একটু কমিয়ে দেন, আমি তো আর এই কষ্ট নিতে পারছি না, মালিক আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। আল্লাহ বলছে, বান্দার এই যখন সুযোগ দিয়েছিলাম তখন কাজে লাগাস নাই, এখন আর তোর পক্ষে, আমার পক্ষে তোকে সেই সুযোগ দেওয়া সম্ভব না। তখন ওই যুবক আফসোস করে আল্লাহর দরবারে বলেছিলেন, আল্লাহ তাহলে আমাকে ইবাদত করার একটু সুযোগ দেন, নামাজ পড়ার সুযোগ দেন। আল্লাহ বলছে, জান্নাত জাহান্নামে চলে গেলে তোর আর ইবাদতের সুযোগ থাকবে শেষ। পরে সর্বোপরি যুবক আফসোস করে আল্লাহর দরবারে বলছিলেন, আল্লাহ আমি তো শুনেছিলাম পৃথিবীতে একখানা কিতাব ছিল, যেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম, সর্বশ্রেষ্ঠ কিতাব। আমি আমার জিন্দেগিতে কোনো দিন কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি নাই, তেলাওয়াত করি নাই, সময়ের অভাবে হয় নাই, মালিক দুনিয়ার ব্যস্ততার কারণে পারি নাই। আল্লাহ আজকের দিনে আপনার কাছে আমার সর্বশেষ চাওয়া, আপনি তো আমাকে মাফ করবেন না, এটা নিয়ে আমার আর আফসোস নাই। জাহান্নামে দিয়েছেন, এটা নিয়েও আফসোস নাই। আল্লাহ জাহান্নামের আযাব কমাবেন, এটা নিয়েও আফসোস নাই। আল্লাহ সর্বশেষ একটা জিনিস আপনার কাছে চাই, মালিক আমাকে প্রত্যেক দিন একবার হলেও একটু কুরআনুল কারীমের তেলাওয়াত করার সুযোগটা করে দেন। সুবহানাল্লাহ। যখন যুবকে এই কথা বলেছিল, তখন আল্লাহ তাআলা যুবককে ডেকে বলছিলেন, ও যুবক, দুনিয়াতে যদি করতি অনেক ফায়দা হতো, আজকে তোকে তেলাওয়াতের সুযোগ দিলেও তো কোনো ফায়দা হবে না, তুই কি করবি? তখন ওই যুবক আল্লাহর দরবারে ডেকে বলছিল, আল্লাহ মনের সান্ত্বনার জন্য হলেও আমাকে একটু সুযোগ দেন। তখন আল্লাহ তাআলা ওই যুবককে প্রত্যেক দিন 2 পৃষ্ঠা করে তেলাওয়াত করার সুযোগ দিত। সে প্রত্যেক দিন 2 পৃষ্ঠা করে তেলাওয়াত করত। এখন আসেন ওই 2 পৃষ্ঠার হিসাবটা একটু মিলায়। দুনিয়ার জমিনে বসে ওই যুবক যদি 1 লাইন পড়তো, তাহলে কবরের জমিনে গিয়ে 2 পৃষ্ঠা পড়ার সমান সওয়াব পেয়ে যেত। সুবহানাল্লাহ। কি বুঝলেন? শিখলেন? কি শিখলেন? কিছুই না, শিখেন। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, পারপাস হলো, সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আপনি একটা অক্ষর পড়বেন, কবরে গিয়ে একটা লাইন পড়ার সমান। আপনি দুনিয়াতে একটা আয়াত পড়বেন, কবরে গিয়ে একটা পৃষ্ঠা পড়ার সমান। আল্লাহ ওই যুবককে মহাব্বত করে সুযোগ দিয়েছে, আমাকে আপনাকে যে সুযোগ দিবে সেটা কেউ বলতে পারবে? আপনারা কেউ বলতে পারবেন? কাউকে আল্লাহ যাকে যেভাবে চাই সেভাবেই রাখবে। আল্লাহ তাকে পছন্দ করেছে, তার কথায় মায়া হয়েছে বিধায় আল্লাহ সুযোগ দিয়েছে। আল্লাহ আমাকে সুযোগ দিবে না, আপনাকে সেই সুযোগ দিবে না, আবার দ্বিতীয় পারে। আল্লাহর যদি দয়া হয়, মায়া হয়, দ্বিতীয় পারে। তো এই জন্য
আপনাদের কাছে করজোরে অনুরোধ থাকবে, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনার বাবা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, আপনার পরদাদা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, ভাই চলে গিয়েছে, বোন চলে গিয়েছে। একদিন করতে করতে সবাই চলে যাবে। একদিন যখন ঘরের মধ্যে খেতে বসতেন, 6টা চেয়ারের মধ্যে, ডাইনিং টেবিলের 6টা চেয়ারের মধ্যে 6 জন মানুষ ছিল, কিন্তু যেতে যেতে দেখা যায় এখন শুধু আপনি একা আছেন, বাকি 5টা চেয়ারে খালি হয়ে গিয়েছে। একটা সময় দেখা যাবে আপনিও চলে যাবেন, ওই চেয়ারটাও খালি পড়ে থাকবে, ওই চেয়ারের মধ্যে বসার মতো মানুষ থাকবে। আপনার সম্পদ, আপনার টাকা পয়সা কুকুর বিড়ালে খাবে। আপনার সম্পদ আপনি যে রেখে যাচ্ছেন এইগুলা কোনো কাজে আসবে না। এই জন্য দুনিয়াতে থাকতে সম্পদ ব্যয় করেন, দ্বীনের পথে, ধর্মের পথে কামিয়াবি হতে পারবেন। কারণ সম্পদের মাধ্যমে আপনি দুনিয়ার থেকে আল্লাহর ফায়দা হাসিল করতে পারবেন। এই জন্য নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলছে, আমি হাদিসটা তেলাওয়াত করেছিলাম খুতবার শুরুতে, মান আশা বাদাল মাউত, বলছিলাম হাদিসটা, যে আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলছেন যে মৃত্যুটা হলো মুমিনের জন্য তোহফা, তোহফাতুল মুমিনিন আল মাউত, মৃত্যুটা মুমিনের জন্য তোহফা। মুমিনের কাছে যখন মৃত্যু আসবে, মুমিন হাসি মুখে সেটা মেনে নিবে, আর বদকারের কাছে যখন মৃত্যু আসবে সে সেটা দেখে বই পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগে নিজের জীবনটাকে মৃত্যুর জন্য তৈরি করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আলোচনা লম্বা করছি না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন